আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই যে ফুলগুলা এনে দিছে চাঁদনি, এই যে ফুলগুলা কই বেসেছে? মাঠের মধ্যে ঘুরে গেছে। মাঠের মধ্যে এই ফুলগুলো কুড়ে পাইছে। এত সুন্দর ফুল ফুল তারা মাঠের মধ্যে কেডা কোন জায়গায় কুড়ে পায়? ফুল এই ফুল এই এই ফুলগুলা এনে আমার দিতে সব ফুল পড়ে গেছে। ফুল ফুটে পরে পড়ে যায়। এই ফুলগুলা পরে পাইছে পরে আমার কাছে এনে দিছে। এটা কি তুই মাথায় দিবি? না না, তাহলে যদি আরো হলে তাহলে মাথার খুব বানাইলে মানে এটা আরো যদি হইতো তাহলে এটি দিয়ে মাথার খোপা বানাইতো। এটি তো থাকবে না, থাকলে তুই গোসল করে এলে তাহলে তুই চুল বান দিয়ে আমি মাথায় দিয়ে দিতাম। আচ্ছা পরে যেতেছে এই এই ফুলগুলা ঘ্রাণটা অনেক সুন্দর সুন্দর না? শুনছি যে লেবু মতো আর একটা যে ফুটেছিল অনেকটি, তখন বৃষ্টি ছিল না, বুঝছো? তখন এই যে একটা তার গাছটায় একটা তুলে আমাকে দিচ্ছে। ও মানে এটা ঘ্রাণটা অনেক সুন্দর। যখন বৃষ্টি ছিল না তখন একটা ফুটছিল। কে দিচ্ছে তোরে? তার এগুলা গাছ তো ছিল, এগুলা হাতে এগুলো হাতে তো তার গাছ ছিল, তাই হলো যে একটা তুলে দিছে। ও মানে যার গাছ ছিল সে একটা তুলে দিছিল, তখন দেখছিল ঘ্রাণ অনেক সুন্দর। আর এগুলো হলো বৃষ্টি হয়েছে আজকে সকালে আবার বৃষ্টি হয়েছিল, সেখান থেকে এটা পড়ে গেছিল, এটা নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসছে। আর দুইটা কার দিচ্ছে শশীরে, হ্যাঁ, ওই শীত জন্য আর দুইটা নিয়েছে। তুই নিবি? নিলে না। আচ্ছা এর একটা আমি ই দিই কানে, কেমন লাগবে দেখ। হয় হয়ই তো না। এই যে একটা তরেও দিয়ে দিই। তবে এখন চান করবো। আমিও তো গোসল করবো। এই যে তো 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 টাটা, ভাই ভাই। টাটা বাই বাই। টাটা না। আচ্ছা এটা কি করবি ফুল? যদি গোসল যদি এখন করি তাহলে যে করবো, এগুলো ফুলে ঢাপ করবে, এগুলো ফুটে যাবে। তাহলে এই যে এটি এখন রাইখা দে, তুই গোসল কর। গোসল করলে পরে চুল শুকানোর পরে পরে দেখি তুলে মাথায় দিয়ে বান্ধা জানি। ফুলগুলো রাইখে দিতে গেলাম, পরে গোসল করে আসলে যদিও আসে তাহলে ওর মাথায় চুল বাঁধিয়ে দেবো, ফুলগুলো মাথায় দিয়ে দিব। ফ্রেন্ডস, এই ঐশিমনি আর ঐশিমনির দুলাভাই গেছিল সিদ্দিক টাওয়ারের ওই দিক। তো এই যে তাল শাঁস কিনে নিয়ে আসছে। চাঁদনিরে তো দুলাভাই ডাইকে গেছে। আমার পাইনি। বলছি আইডিয়ার মধ্যে আরিয়ানা এসে গেছে। হয় এদের আমরা মিলে মিলে খাই নাকি এখন নে নে তুই নে। আমি একটা নেই না আর তোরা দুজন বাড়ি যা। হ্যাঁ এরা এই দেখে নোংরা দিলাম, বাড়িতে খাই যা। দূর দূর যা যা, ওঠ ওঠ ওঠ। আরে ছবি তোলা লাগবে না, তুই আয়। পুরা পুরা ছবিটাই পুরা ছবিটাই বলে নষ্ট করে দিল। একটা একটা ডায়লগ কইব, তো দুলাভাই ডায়লগ কইতেই দিল না, পুরো ছবিটাই নষ্ট করে দিল। মানে রুমে থাকলে রুমে নষ্ট করবে, যার কারণে বাইরে এটা না আর শক্ত আর একটু নরম হইতো গো। আজকে হঠাৎ করে খুব ঘুম ঘুম লাগতেছে, কেন জানি মাতাল মাতাল লাগতেছে। সকালে চাঁদনি যে ফুল আনছিল, তোরে বলছি ফুলগুলা রাইখা দে, তুই গোসল করে আসিস, ফুলগুলা নিয়ে আসিস, চুল বাঁধে ফুলগুলা তোর চুলে দিয়ে দিব। ও বলছিল যে ফুল দিয়ে খোপা বাঁধে চুল, মানে ফুলের খোপা বানিয়ে চুলে দিলে সুন্দর লাগে, যার কারণে তো ফুলগুলা রাখছে। ওই সময় খেলতে খেলতে ফুলগুলার মানে ভাত মাখায় ফেলাইছে, চটকায় ফটকায় শেষ, মানে এই ফুলগুলা নষ্ট করে ফেলাইছে। যাই হোক, যার কারণে যেটা বলছিলাম যে ফুল দিয়ে চুল বদলে দেখাবো, তো এর জন্য আর কি হয়নি। তো যাই হোক, আজকে আসলে
ব্লগ ভিডিও তো আমি করতে পারি না, বা এরকম মানুষের ভিডিও যেভাবে ভিডিও করা, অনেক কিছু ভিডিও করার মতো আছে করিনি। কিন্তু আসলে আমার আজকে একটা কথা আছে, কথা সেটা হলো আমাদের দেশের বিষয়ে। আমাদের দেশে, হ্যাঁ পার্শ্ববর্তী দেশে এরকম শুনছি, তবে আমাদের দেশে ইদানিং অনেক বেশি বাচ্চা রেপ করতেছে। দেন ওই অতিরিক্ত মানে একদিন পর পর বা এক সপ্তাহের মধ্যে একটা এরকম শোনাই যাইতেছে যে এই বাচ্চা রেপ করে মেরে ফেলাইতে গেছে, এই বাচ্চা রেপ করে মেরে ফেলাইতে গেছে। আমি জানি না যে আসলে আমাদের আইন কতটা কতটা দুর্বল হলে এতটা এরকম খারাপ অবস্থা হইতে পারে। অনেক বড় বড় অপরাধ করে সেই জায়গা মানুষ ছাড়া পেয়ে যাইতেছে, অথচ মানুষ ছোটো মোটো যারা দেখবেন, একটা কথা আছে না যে মাকড়সার জালে বড় কিছু পড়লে হয়ে যায়, মাকড়সার জাল ছিঁড়ে যায় আর কীট পতঙ্গ আটকে থাকে, তো এরকমই। আর অবশ্য সেটা হলো বড় বিষয়, কিন্তু রেপিস্টরা যে খুব বেশি বড় এরকমও না। কিন্তু রেপিস্টদের এত বেশি প্রোটোকল কেন দেওয়া হয়? ওরা মানে যে আমি অপরাধী, আমি মানে বোঝানোর ক্ষেত্রে তো আমি ভালো বুঝাইতে পারি না। আমি রেপিস্ট, শিকারও হয়েছি, সব কিছু প্রমাণও হয়েছে, তারপরেও কেন আমাদের দেশের সরকারের এক সপ্তাহের জন্য তদন্তর জন্য সময় লাগে? এই জিনিসটা আসলে কেন লাগে আমি জানি না। তারা মানে খুব সচেতন যেন কোনো নির্দোষ শাস্তি না পায়। এটা হলো ফাউ কাজকলা, মেজাজ খারাপ হয়ে যায়। এখানে একটা বাচ্চা না, পরপর শুনতেছি এই বাচ্চা সেই বাচ্চা। এ কোন ধরনের সিস্টেম? মানুষের মনুষ্যত্ব কতটুকু খারাপ হইতে পারে তখন এই জায়গা যায়? তো আসলে ওই লোকটার নাকি মাথায় সমস্যা, সাইকো যায়, মায়ের মেজাজ খারাপ হয়ে যাবো। পাগল ছাগল যায়, ঘরে ধরে ফাঁসি দিতে পারে না, মানুষের ভিড়ে ফাঁসি দিতে পারে না। কেন দেয় না এরা? দেয় না কেন? আমাদের দেশের সিস্টেমটা এরকম কেন না? একটা মানুষে খুন করছে, বিষয়টা ঠিক আছে, সে খুন করছে, তার এরকম জনসম্মুখের তারও গরদান নেওয়া হোক। আমার এই সিস্টেমটা খুব ভালো লাগে। নাহলে ফাঁসি দেখ, সবার সামনেই ফাঁসি দেখ, যেখানে ফাঁসি দেখ, ভিডিও করে দেখাক যে এটা হলো তার শাস্তি। এই যে বাচ্চাটারে মাইরে ফেলাইছে, আর কয়েকদিন আগে আরেকটা বাচ্চা যে বোনের শ্বশুর বাড়ি গেছিলো, সেইখানে একটা বাচ্চারে ধর্ষণ করছে তার বোনের শ্বশুরে। আবার আরেকটা ছেলে রাস্তাতে যায়, ওই এই টায়ারে নাকি হাওয়া দেয়, তারা আর কি করতে করতে বলে তার শরীরে হাওয়া ঢুকায়, বায়ুপথে হাওয়া দিয়ে সেই বাচ্চাটার মারলে। এটা আমাদের দেশে কোন ধরনের কি চলে আসলে আমি জানি না। এই আমাদের দেশের এরকম অনেক বিষয়, আসলে আমার অনেক কথা আছে, যেহেতু আমি কথা গুছাই বলতে পারি না, যার কারণে আসলে হইতাছে না, মানে আছে না আমার কথাগুলো এলোমেলো। আসলে আমি জানি আমার কথাগুলো এলোমেলো, অনেক পারফেক্ট মানুষ আছে পারফেক্টলি কথা বলছে, কিন্তু ঠিক আছে, বাট আমার এলোমেলো কথার ভিতরে, হ্যাঁ ব্রেনে অনেক কথা আছে, কিন্তু আমি আসলে বুঝাই বলতে পারতাছি না। কারণ কথা আসলে একটা জিনিস খেয়াল করছেন, আমি আসলে কতবার বলছি, যাই হোক, মানে আমাদের দেশের আইনটা আসলে ভালো হওয়া উচিত। আমাদের দেশের আইনটা এরকম হওয়া উচিত না যে লায়লা আর মামুন লিভিংয়ে থাকলো, পরে যে লায়লা যাই করলে আমার রেপ করছে, ওরে বলে রেপ করে কন, এটা কথা। আমি একটা ছেলের সাথে নিজের ইচ্ছা আছি, আমি যদি দেখে রেপ কেস, এটা একটা বাইন কথাবার্তা হইব, আর আমার পিছনে যদি কোনো আইন দৌড়ায়, এটাও একটা ফাউল কথা। আমি আমার ইচ্ছায় রয়েছি, আমি অ্যাডাল্ট, আমি সবই জানি, তো এইখানে একটা কি ফাউল কথা না যে আমার কথায় আইন দৌড়াইতেছে? যে লিভিংয়ে থাকলে কীভাবে রেপের কেস হয়? আর এইগুলা কেসের কারণে এই যে এই বুড়া বেডিরা যে কেস করে না, হ্যাঁ এখানেও দোষ আছে। যদি কখনো রেপ কেস হয় তখন ছেলে উভয় মেয়ে দুইজনেই শাস্তি হওয়া উচিত, কিন্তু এই বুড়া বেডি গিয়ে বা একটা অ্যাডাল্ট মেয়েরা এরকম নমুনা করে। আমি যদি একটা ছেলের সাথে ইচ্ছা করে সময় কাটাই, ইচ্ছা করে আমার তার সাথে লিভিংয়ে থাকি, তখন কীভাবে এটা রেপ কেস হয়, কীভাবে হয়? এইগুলার কারণেই পরে এই যে এখন এই যে ছোটো বাচ্চাদের এই বুড়ারা জানোয়ারেরা এই যে করে না, এগুলো করতেছে, এই বুড়া বেড়ে গেলে এই বাচ্চাদের বিচার পাইতেছে না। এই কারণে রেপ কেসগুলো এত লাইটলি নেওয়া হয় আমাদের বাংলাদেশে। আই এম সরি, আসলে
আসলে আমার কথা অনেক আছে, কিন্তু আমি আসলে বলতে পারতাছি না কথা, বলতে পারতাছি না। আছে না যে ব্রেনে অনেক কথা থাকলে আসলে মুখ দিয়ে কথা বলতে গেলে এলোমেলো জড়াই যায়, এরকম হইতাছে। তো আমাদের বাংলাদেশ এরকম না হলেও পারতো। খুনিদের প্রোটোকল দেশ পুলিশে কি দরকার? আর ওরা জনগণের কাছে ছাইড়া দেয় না, মরে যাগা। দেশের সরকারের ওরাই কি লেগা সেফটি দেওয়ার জন্য বসে আছে। ওই মরে গেলে কি হইব? কি হইব ওই মরে গেলে? কিচ্ছু হইতো না। কিন্তু ওই বাইচা থাকলে পুরো সমাজে এই ভাইরাসটা থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা, হ্যাঁ, ও বাইচে থাকলে সমাজে এই ভাইরাসটা থাকবে, কিন্তু বাংলাদেশে বর্তমানে আমি এই জানুয়ারি বেশি শুনতেছি। সত্যি আমি দেখি না এই ধরনের কোনো কিছু, আমি দেখি না, কাজ আমার ভয় লাগে। আমার শুনলেও শরীরটা শিউরে ওঠে। এই যে মারামারি কাটাকাটিগুলো আমি দেখি না, জাস্ট শুনি। আমাদের বাংলাদেশে ইদানিং এই জায়গায় একটা মেয়েরে রেপ করতেছে, মেরে লাইতেছে, ছোটো মেরে, এই জায়গায় ছোটো ছেলেরে রেপ করে বেড়াচ্ছে, এই জায়গায় এই করতেছে, ওই জায়গায় তাই করতেছে, এত বিচ্ছিরি হয়ে গেছে আমাদের বাংলাদেশের। আসলে বিচ্ছিরি আমাদের বাংলাদেশটা না, বাংলাদেশে কিছু কি বলে, আমাদের বাংলাদেশে যে কিছু শয়তান জানোয়ার মেন্টালিটির কিছু মানুষ আছে, যারা আসলে মানুষ না। ওরা আসলে মানুষ হওয়ার আসলে ওরা মানুষ, কিন্তু ওরা মনুষ্যত্ব নাই। ওরা মানুষ রূপে জানোয়ার। এর জন্য এরকম এত জঘন্য কাজ করে। আরও কত কথা আছে। তো যাই হোক, আমাদের দেশটা আসলে এরকম যে একজনকে খুন করবে, তারও জনসম্মুখে খুন 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 করা উচিত। আমি মনে করি আমি একটা মানুষকে খুন করলাম, হ্যাঁ, কোন নিরপরাধ একটা মানুষকে খুন করে ফেলেছি, তা না আমার ওই আইনের আওতায় নিয়ে যদি আমার ফাঁসি দেয়, সেটাও জানি ভিডিও করে পুরো মানুষের দেখানো হয়। এরকমই আসলে হওয়া উচিত একটা দেশের আইন। এরকম হওয়া উচিত না? কেন হয় না? আসলে কেন হয় না? অপরাধীদের কেন এত সেফটি দেওয়া হয়? পুলিশ কি আসলে সাধারণ মানুষদের সুরক্ষার জন্য, নাকি ক্রিমিনালদের? সত্যি একটা কথা বলি, আমি কিন্তু পুলিশ আমার মনে হয় সাধারণ মানুষের বন্ধু হওয়া উচিত, কিন্তু রাস্তাঘাটে আমি কখনো পুলিশ দেখলে আমার ভয় লাগে। এরকম আমি একটা মনে হয় চোরেরা দেখে ভয় পাই না, বা আমাদের কখনো যদি কোনো গুন্ডা দেখি, গুন্ডা বলতে দেখি কি, যে কোনো এলাকায় থাকলে মানুষ জানে ওই এলাকাটা একটা আছে, নেতা মেতা থাকেই, ওদের দেখলেও ভয় লাগে না, কিন্তু আমার পুলিশ দেখলে ভয় লাগে। কেন এই কথাটা কেন পুলিশ দেখলেও ভয় লাগে? আসলে এটা আমার প্রশ্ন। ওদের থেকে আমার পুলিশের বেশি আতঙ্ক লাগে, কারণ পুলিশ 2 টাকার জন্য একটা নিরপরাধ মানুষের কেস খেলায়, আর একটা নিরপরাধ মানুষের নামে কেস লেখা ফেলায়। আর একটা মানুষ হ্যারাস হয়ে যদি পুলিশের কাছে যায় যে আমার এই সমস্যা হয়েছে, তখন পুলিশের টাকা লাগে। তো টাকা ছাড়া কেস হয় না। যাই হোক, অনেক কথাই বললাম, আরও অনেক কথা আছে, বললে তো মনে হয় সারাদিনে যাবে, যত সমস্যা যত কিছু আছে। তো এটাই, যদি আমার কোনো কথাটা তো ভুল হয়, তো অবশ্যই ভুল ধরায় দিতে আমার কোনো সমস্যা। আমার কথায় ভুল হবে আর আমার ভুলকেও ধরায় দিবে, এটা নিয়ে আমি রাগ করি না, এটা ভালো কথা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।